প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি HTML থেকে ক্লাস নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। তো চলো আমরা কথা না বলে HTML সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করি। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো হাইপারলিংক। আমরা জানি হাইপারলিংক বলতে কি বুঝি, যে বিভিন্ন ধরনের তথ্যাবলীর ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করাকে বলা হয় কি হাইপারলিংক। হাইপারলিংক হলো দুই ধরনের, এক হলো ইন্টারনাল হাইপারলিংক, অপরটা হলো কি এক্সটার্নাল হাইপারলিংক। ইন্টারনাল হাইপারলিংক বিষয়টি যে একটি ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিংক তৈরি করাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিংক। আর এক্সটার্নাল হাইপারলিংক হলো যে একটি ওয়েবসাইট এর একটি পেজের সাথে অন্য কোনো ওয়েবসাইটের একটি পেজের সাথে সংযোগ স্থাপন করাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিংক। অর্থাৎ ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিংক তৈরি করাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিংক। তো আমরা অনেক সময় এমসিকিউ দেওয়া থাকে যে নিচের কোনটি ইন্টারনাল হাইপারলিংক অথবা এক্সটার্নাল হাইপারলিংক। তো চলো আমরা এখন এটা সমাধান করি। href equal HTML ডাবল কোটেশন গ্রেটার দেন। এরপরে ধরো আমি কোনো একটি শব্দের মধ্যে ক্লিক করলাম, ধরো রানা শব্দে ক্লিক করলে স্ল্যাশ এ। দেখো এটা কি ইন্টারনাল হাইপারলিংক নাকি এক্সটার্নাল হাইপারলিংক, এটা আমরা কি দেখে বলবো যে আমাদের যে ইউআরএল থাকবে যদি এখানে কি না থাকে, কোনো HTTP না থাকে, তাহলে বলবো এটা একটা কি ইন্টারনাল হাইপারলিংক। তাহলে দেখো আমি আমার নাম দিয়ে একটা HTML ফাইল সেভ করে রেখেছি। তো এখন দেখো এই যে ফাইলটা আছে রানার মধ্যে ক্লিক করলে কি হবে, আমার নামে যে ফাইলটা আছে সেটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো এটা ইন্টারনাল এক্সটার্নাল কি দেখে বুঝবো, যদি কোথাও HTTP না থাকে তাহলে বুঝতে হবে যে এটা কি, এটা একটা ইন্টারনাল হাইপারলিংক। যদি এক্সটার্নাল হাইপারলিংক হয় তাহলে আমরা কি লিখব, href equal http://www.google.com লিখলাম রানা স্ল্যাশ এ। এখন দেখো এই যে দুইটা লিংক লিখলাম, এই দুইটা লিংকের মধ্যে মূল বিষয়টা কি, HTTP দ্বারা আমরা কি বুঝি, HTTP যখন থাকবে তখন বোঝাবে যে সার্ভার কম্পিউটারের সাথে ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে যে ডাটা বা তথ্যের ডাটা প্রদান হয় বা সম্পর্ক বা সংযোগ সেটা বোঝানো হয়। তার মানে বুঝতে হবে এখানে যে অবশ্যই এটা একটি গুগল একটি কি সার্ভার, গুগলের নিজস্ব কি আছে সার্ভার আছে, একাধিক সার্ভার থাকতে পারে, ফেসবুক, ইউটিউব, গুগল, তাদের প্রত্যেকের কি আছে একাধিক সার্ভার আছে। তো আমরা যখন গুগল থেকে কোনো সেবা নিই ব্রাউজিং এর মাধ্যমে, তো যে কম্পিউটার মাধ্যমে নিই সেই কম্পিউটার হলো কি ক্লায়েন্ট কম্পিউটার। এরপরে কি আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, গুগল আছে, এই প্রত্যেকটা কি, এদের প্রত্যেকে কি আছে সার্ভার কম্পিউটার আছে বা সার্ভার আছে। আর আমরা যারা এই সার্ভার থেকে সেবাগুলো গ্রহণ করি তাদের প্রত্যেকের যে কম্পিউটার ইউজ করে সেবা নেই সবগুলো কম্পিউটার হলো কি ক্লায়েন্ট কম্পিউটার। এখন দেখো আমরা যে নিলাম তার মানে HTTP দ্বারা বোঝানো হচ্ছে যে সার্ভার কম্পিউটারের সাথে ক্লায়েন্ট কম্পিউটারের কি আছে সংযোগ আছে, সংযোগ রাখার জন্য আমরা এটা ব্যবহার করেছি। তো যে সার্ভারগুলো আছে এই সার্ভারগুলো তো আমাদের না, তার মানে এই সার্ভারের সাথে আমরা কি করেছি, রানার শব্দের সাথে সার্ভারটা লিংক করেছি। তাহলে রানার কোন একটা পেজে যখন আমরা কম্পিউটার মানে ক্লায়েন্ট কম্পিউটারের সাথে কাজ করব, অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটারের কোনো পেজের সাথে সার্ভার কম্পিউটার লিংক তৈরি করব, তখন সেটা হবে কি এক্সটার্নাল। ক্লায়েন্ট কম্পিউটারে দেখো এটা কি, ক্লায়েন্ট কম্পিউটারে এক পেজের সাথে যখন অন্য পেজে লিংক তৈরি করব তখন সেটাকে বলা হবে ইন্টারনাল হাইপারলিংক। তো দেখো সহজে বোঝার উপায় কি, যদি কোথাও HTTP থাকে তাহলে বলবো এক্সটার্নাল হাইপারলিংক, আর HTTP যদি না থাকে তাহলে কি, এটা হলো ইন্টারনাল হাইপারলিংক। আশা করি ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিংক সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বিস্তারিত আলোচনা মূলক কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে হয়তো আমি পরবর্তী সময়ে লাইভের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।